আসসালামু আলাইকুম। আফজাল ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি নবম দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনীর কিছু সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্ববর্তী আমি দুটি ভিডিও দিয়েছি, সেখানে তোমাদের এই চ্যাপ্টারের বেসিক এবং উদাহরণ সম্বন্ধে বিস্তারিত দেওয়া আছে। ডেসক্রিপশন থেকে তোমরা দেখে নেবে। আজ নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অধ্যায়ের 9.1-এর তৃতীয় পর্ব তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং নিয়মিত গণিত চর্চা করবে। আমি আজ তোমাদের এই 9.1-এর কিছু সমস্যার লিখে রেখেছি অনুশীলনের, এগুলো সমাধান করব। প্রথমেই 6-এর ক। দেখো, বাম পক্ষ দেওয়া আছে 1/sec² প্লাস 1/cosec²। এখন এখানে 1/sec সমান কি? cos। তাহলে 1/sec² সমান লিখব cos² প্লাস cosec² সমান 1/cosec²। যেহেতু 1/cosec সমান সাইন, তাহলে লিখব sin²। তাহলে দেখো যে sin² প্লাস cos² একটি সূত্র আছে যার মান 1। তাহলে cos² প্লাস sin² পরিবর্তে লিখব 1। এখানে একটা নোট দিবা যে sin² প্লাস cos² সমান 1। তাহলে দেখো ডান পক্ষের সাথে মিলে গেছে, সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো, এটা 6-এর কর সমস্যা সমাধান করা হলো, খুব সহজ। এভাবে খ, গ আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। তাহলে 6-এর খ, যে 1/cos² প্লাস 1/cot²। তাহলে 1/cos সমান sec²। sec যেহেতু স্কোয়ার আছে তাহলে sec²। 1/cot সমান tan, তাহলে 1/cot² সমান tan²। এখন দেখো sec² প্লাস tan² এর মান হচ্ছে 1, তাহলে এটা লিখলাম 1। এখানে নোট দিতে হবে যে sec² প্লাস tan² এর মান 1। তাহলে এটা সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা জাস্ট ত্রিকোণমিতির এই চ্যাপ্টারে যে সূত্র কখন কোনটা দেওয়া লাগবে সে অনুযায়ী করলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমি তোমাদের 6-এর গ সমস্যা সমাধান করছি। এটা হচ্ছে 6-এর খ। ছয়ের গ হচ্ছে 1/sin² a প্লাস 1/tan² a। দেখো এবার যে 1/sin সমান কে কোসেক, তার স্কোয়ার হবে কোসেক² a। 1/tan সমান কট, তাহলে 1/tan² সমান cot² a। এখন দেখো যে কোসেক² প্লাস cot² এর মান হচ্ছে 1, তাহলে সমান 1। এখানে কোসেক² a প্লাস cot² a সমান 1 সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, এভাবে তোমরা মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করবে শিক্ষার্থী বন্ধুরা। এবার আমি তোমাদের পরবর্তী অঙ্ক 7 নম্বর অঙ্ক সমস্যা সমাধান করব। সাতের ক দেওয়া আছে সাইনে ভাগ কোসেকে সেকে। এটাকে কীভাবে সমাধান করব? এটাকে উপরে অথবা নিচে যে কোনো একটাকে তুমি সূত্রে ফেলবা। সাইন সমান লেখা যাবে 1/কোসেক অথবা কোসেক সমান 1/সাইন, যে কোনো একটা করলে হবে। আমি তোমাদের নিচেরটা দেখাচ্ছি। সাইনের উপরে আছে আর নিচে কোসেকের সমান 1/সাইনে, এখানে কজে, সেকের সমান 1/কজে। এখন এই ভাগের পরিবর্তে গুণ দিয়ে নিচেরটাকে উল্টিয়ে দেব, তাহলে লেখা যাবে সাইন এ ইন্টু সাইন এ প্লাস কজ এ ইন্টু কজ এ সমান সাইন এবং সাইন গুণ দিলে sin² এ, কজ এবং কজ গুণ দিলে cos² এ সমান sin² প্লাস cos² সমান 1। এখানে একটা নোট দেব যে sin² এ প্লাস cos² এ সমান 1 সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। খুব সহজেই সমস্যাটি সমাধান করা হলো। তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলেই অঙ্কের আর কোনো সমস্যা থাকবে না। এখন দেখো খ নম্বর।
সেকে ভাগ কজে মাইনাস টেনে ভাগ কটে এটাকেও যে কোনো উপরের বা নিচের যে কোনো একটিকে সূত্র ফেলতে হবে, তাহলেই এর সমাধান করা সহজ হবে। তো আমি উপরের ছেকে ঠিক রাখলাম, কজেকে ভাঙাই, কজ সমান 1 ভাগ সেকে মাইনাস টেনে কট্রে ভাঙাই 1 ভাগ টেনে। তাহলে দেখো এই ভাগের পরিবর্তে গুণ দিলে নিচেরটা উল্টে যাবে, অর্থাৎ সেক উপরে যাবে, নিচে 1, আমরা নিচে 1 দেব না। তাহলে কি পাওয়া গেল, সেক এ গুণ সেকে মাইনাস টেনে গুণ টেনে। আর দেখো সেকে সেকে গুণ দিলে সেক স্কোয়ার, টেন এবং টেন গুণ দিলে টেন স্কোয়ারে। তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এর মান হচ্ছে কত, 1। সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান 1 সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এখানে লিখে দিলাম প্রমাণিত। এখন পরবর্তী সমস্যা 7 গ। তো চলো করি। সাতের গ হচ্ছে 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ভাগ 1 প্লাস কোসেক স্কোয়ার এ। দেখো এখানে সাইনকে যদি ভাঙাই 1 বাই কোসেক এবং কোসেককে যদি ভাঙাই 1 ভাগ সাইন, যে কোনো একটাকে ভাঙতে হবে, সূত্র ফেলতে হবে। তাহলে দেখো আমি এটাকে ঠিকই রাখি, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 প্লাস কোসেক স্কোয়ার সমান 1 ভাগ সাইন স্কোয়ার এ। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1, এখানে যদি লসাগু করি তাহলে লসাগু কী হবে, সাইন স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার 1-এর সাথে গুণ দিলে সাইন স্কোয়ার হবে প্লাস 1। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস নিচের ভাগেরটা বিপরীত করব, তাহলে 1 গুণ উপরে যাবে সাইন স্কোয়ার এ, নিচে আসবে সাইন স্কোয়ার প্লাস 1। এটাকে সাইন স্কোয়ার প্লাস 1 অথবা 1 প্লাস সাইন স্কোয়ার একভাবে লিখলে হবে। আমি 1 প্লাস সাইন স্কোয়ার লিখি, এখানে থাকলো 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস উপরে সাইন স্কোয়ার এ 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন দেখো যদি লসাগু করি তাহলে কি পাওয়া যাবে, 1 প্লাস সাইন স্কোয়ার এ লসাগু। লসাগু তো
লসাগুকে যার যার হর দিয়ে যদি ভাগ করি তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ারে ভাগ দিলে 1 উপরে একের সাথে গুণ হবে 1, এখানে থাকবে সাইন স্কোয়ার এ। এখন দেখো উপরে এবং নিচে একই জাতীয় রাশি আছে, ভাগ করলে কাটাকাটি হয়ে 1 হবে, সমান ডান পক্ষ। ওকে, অর্থাৎ তোমাদের এই 7 নম্বর 6 নম্বর এর অঙ্কগুলো তোমাদের দেখানো হলো। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, আসলে গণিতকে ভয় পাওয়ার কিছু নাই, একটু বারবার অনুসরণ করলেই তোমরা তোমাদের এই গণিতের দুর্বলতা কাটাতে পারবে। আমি এখন তোমাদের 8 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 8-এর ক, বাম পক্ষ tan এ 1 মাইনাস cot এ প্লাস cot এ 1 মাইনাস tan এ। এখানে তোমাদেরকে tan এবং cot উভয়কেই ভাঙাতে হবে। তাহলে tan ভাঙলে পাওয়া যাবে সাইন এ ভাগ cos এ, এবং 1 মাইনাস cotকে ভাঙলে পাওয়া যাবে cos এ ভাগ সাইন এ, প্লাস আবার cot অর্থাৎ cos বাই সাইন, ওয়ান মাইনাস tan অর্থাৎ সাইন বাই কস। তাহলে সাইন এ ভাগ কস এ, এটা ভাগের দাগ। এখন এখানে সাইন এ কস এ, নিচে লসাগু সাইন এ মাইনাস কস এ প্লাস কস এ ভাগ সাইন এ, এখানে লসাগু কস এ, তাহলে কস এ লসাগু করলে কস এ মাইনাস সাইন এ। এখন দেখো আমাদের লসাগু করা হয়ে গেছে। এখন এই ভাগের পরিবর্তে গুণ দিয়ে নিচের এই রাশিটাকে উল্টিয়ে দেব। তাহলে কি পাবো? সাইন এ ভাগ কস এ গুণ নিচের অংশ পড়ে যাবে সাইন এ ভাগ সাইন এ মাইনাস কস এ, প্লাস কস এ ভাগ সাইন এ গুণ কস এ উপরে যাবে আর নিচে থাকবে কস এ মাইনাস সাইন এ। এখন দেখো যদি গুণ করি উপরের অংশের উপরে সাইন এবং সাইন গুণ দিলে সাইন স্কোয়ার এ, এখানে হবে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ,
প্লাস কজ এবং কজ গুণ দিলে কজ স্কোয়ারে, সাইন এবং সাথে গুণ দিলে সাইনে, কজে মাইনাস সাইনে। এখন দেখো যে একটু ভালো করে খেয়াল করলে এখানে আছে সাইনে মাইনাস কজে এবং এখানে আছে কজে মাইনাস সাইনে। আমার যদি এই দুটি একই থাকতো তাহলে লসাগু করা সহজ হতো। তাহলে এখানে একটা কাজ করা যেতে পারে, যদি আমি এখানে মাইনাস কমন নেই দেখো, তাহলে সাইন মাইনাসের আছে প্লাসের হয়ে যাবে এবং কস প্লাসের আছে মাইনাস হয়ে যাবে। তাহলে সাইনে মাইনাস কজে, অর্থাৎ এই অঙ্কটি করা একটু সহজ হয়ে যাবে। দেখো আমি এখানে সাইন স্কোয়ার এ কজ এ ইন্টু সাইনে মাইনাস কজ এ, যদি মাইনাস কমন নেই মাইনাসে প্লাসে মাইনাস কজ স্কোয়ারে সাইনে। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে বলে রাখি, অবশ্যই তোমাদের অনেকেই জানা, তারপরে আবার বলি যে মাইনাস কমন নিলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে যেহেতু এটা মাইনাস সাইনে আছে, এটা প্লাস সাইনে হবে এবং প্লাস কজে আছে মাইনাস কজে। ওকে, এখন দেখো সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে যদি লসাগু করি তাহলে এই সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে নিলাম এবং কজে এবং সাইনে আলাদা ভাবে, কজে ইন্টু সাইনে। ওকে, তাহলে এখন যদি এই লসাগুকে যার যার হর দিয়ে ভাগ দেই তাহলে সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে কাটা, কজ এবং কজ কাটা, থাকলো সাইনে, সাইন, সাইন স্কোয়ারের সাথে গুণ দিয়ে সাইন কিউব, সাইন কিউব এ মাইনাস, ঠিক সেম কেস, সাইনে মাইনাস কজ, সাইনে কজে কাটা, সাইনে সাইনে কাটা রইল কজে, কস কজ স্কোয়ারের সাথে গুণ হয়ে কস কিউব এ। আমি এই বাকি অংশটুকু একটু উপরে লিখছি। এখন দেখো তোমাদের একটি সূত্র সবার জানা, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সাইন কিউব মাইনাস কস কিউব সমান কি হবে? যে কজে সাইনে, সাইনে মাইনাস কজে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা এ মাইনাস বি, তাহলে কি লিখবো? সাইনে মাইনাস কজে, সাইন এ মাইনাস কজে এ স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস এ বি সাইনে কজে প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কজ স্কোয়ারে। এখন দেখো কি করা যায়। এই সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে কাটা, সাইন স্কোয়ার প্লাস ওয়ান, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এর মান হচ্ছে ওয়ান, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান ওয়ান, এবং সাথে আর রইল প্লাস সাইনে
কজ এ ভাগ কজ এ সাইন এ। এখন এটাকে যদি সেপারেট করে লিখি তাহলে কি লিখব, 1 ভাগ কজ এ ইন্টু সাইন এ প্লাস সাইন এ কজ এ ভাগ কজ এ সাইন এ। সাইন সাইন কাটা, কস কস কাটা, অর্থাৎ ওখানে রইল 1 এবং এখানে লেখা যাবে 1 বাই কজ এ ইন্টু 1 ভাগ সাইন এ প্লাস 1। দেখো এবার 1 বাই কস অর্থাৎ সেকে ইন্টু 1 বাই সাইন, 1 বাই সাইন সমান কোসেকে প্লাস 1 সমান ডান পক্ষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই 8-এর ক নম্বরের অঙ্কটি যদি একটু বড়, তারপরেও দু একবার করলেই তোমরা সহজেই পারবে। অর্থাৎ যে আমার দেওয়া ছিল যে এই অংশটুকু, এখান থেকে আমাকে দেখাতে বলছিল যে সেকে ইন্টু কোসেকে প্লাস 1, সেটা আমরা করলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের পরবর্তী যে 8-এর খ এটা করে দেখাই। যেটার খতে বলা আছে বামপক্ষ 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার এ প্লাস 1 ভাগ 1 প্লাস cot স্কয়ার এ। তাহলে 1 প্লাস tan স্কয়ার এ প্লাস, দেখো cot সমান 1 বাই tan, তাহলে 1 প্লাস cot 1 ভাগ tan স্কয়ার এ 1 প্লাস tan স্কয়ার এ প্লাস, এখানে লসাগু কি হবে tan স্কয়ার এ। তাহলে tan স্কয়ার 1 এর সাথে গুণ দিলে tan স্কয়ার এ প্লাস 1। এখন এটাকে গুণ দিয়ে উল্টাই দেব, 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার এ প্লাস 1 গুণ উপরে যাবে tan স্কয়ার এ আর নিচে থাকবে 1 প্লাস tan স্কয়ার এ। তাহলে 1 প্লাস tan স্কয়ার এ প্লাস tan স্কয়ার এ 1 প্লাস tan স্কয়ার এ। এখন দেখো এর লসাগু কি দাঁড়ালো 1 প্লাস tan স্কয়ার। তাহলে দুটিরই হর একই রকম এবং লসাগু তাই, তাহলে উপরে যা আছে 1 প্লাস tan স্কয়ার এ। 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার কাটলে এবার কি থাকে 1 সমান 1 সমান ডান পক্ষ। ওকে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে। এভাবে আমি তোমাদের পরের 9 নম্বর অঙ্কটিও করছি, দেখো।
9 বাম পক্ষ তো 9 নম্বর অঙ্ক দেখো এখানে কসকে আমরা রেখে দিলাম, tan রে ভাঙাই 1 মাইনাস tan অর্থাৎ সাইন ভাগ কস প্লাস সাইনে 1 মাইনাস কট ভাঙাই কট সমান কস বাই সাইন, তাহলে কজ এ ভাগ সাইনে। এখন নিচের অংশ লসাগু করি, লসাগু কি হবে কজ এ, তাহলে কি পাবো কজ এ মাইনাস সাইনে প্লাস সাইনে, এখানে লসাগু সাইনে, তাহলে সাইনে মাইনাস কজে। এখন ভাগের পরিবর্তে গুণ দিয়ে নিচের অংশটুকু বিপরীত করে দেব। দেখো তাহলে কজ এ গুণ এই কজে উপরে যাবে আর নিচে থাকবে কজে মাইনাস সাইনে, প্লাস সাইন এ গুণ উপরে সাইনে মাইনাস কজে। কজ এবং কজ গুণ দিলে কজ স্কোয়ারে কজে মাইনাস সাইনে প্লাস সাইন এবং সাইন গুণ দিলে সাইন স্কোয়ারে সাইন এ মাইনাস কজে। দেখো নিচে এখানে কজে মাইনাস সাইনে মাইনাস কজে, যদি এখানে মাইনাস কমন নেওয়া হয় তাহলে কজে মাইনাস সাইনে হয়ে যাবে। এখানে কজ স্কোয়ার এ কজে মাইনাস সাইনে মাইনাস কমন মাইনাসে প্লাসে মাইনাস সাইন স্কোয়ার এ, এখানে হবে তাহলে কি কজে মাইনাস সাইনে। এখন দেখো লসাগু করব কজে মাইনাস সাইনে, তো কজে মাইনাস সাইনাস কাটে গিয়ে থাকবে কজ স্কোয়ার হবে আর এখানে হবে সাইন স্কোয়ার এ। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা পড়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাকে লেখা যাবে কজ এ প্লাস সাইন এ কজ এ মাইনাস সাইন এ কজে মাইনাস সাইন এ। তাহলে কজে মাইনাস সাইন কাটা গেল, আমার থাকলো কি কজে প্লাস সাইনে অথবা সাইন এ প্লাস কজে সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, তাহলে তোমরা এই 9 নম্বর সমস্যার সমাধানটি বুঝতে পারলে। পরবর্তীতে আমি এখন তোমাদের দেখো 10 নম্বর একটি করব।
10 নম্বরের বাম পক্ষ যে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, tan a 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কত? 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কজ স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পরিবর্তে কজ স্কোয়ার এ। এবার tan অর্থাৎ সাইন বাই কস, সাইন এ ভাগ কজ এ ইন্টু কজ এ। বর্গমূল চিহ্ন উঠাইতে হলে তাহলে ভিতরকার বর্গ চিহ্ন উঠে যাবে। যেমন দেখো খেয়াল করে যে 4 অর্থাৎ কি 2 স্কোয়ার, যেমন 4 বর্গ তাহলে কি 2, অর্থাৎ এই পাওয়ার 2 এবং রুট উঠে যাবে। ঠিক সেভাবে কজ স্কোয়ারের রুট এবং স্কোয়ার উঠে গেছে, কস কস কাটা সমান সাইনে সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এভাবে তোমরা এই 10 নম্বর অঙ্কটি করবে। এবার আমি তোমাদের 11 নম্বর অঙ্কটি করব। এগারো দেখো, সেকে প্লাস টেনে আর কোসেকে প্লাস কটে। দেখো যে এটাকে থেকে এই অংশটুকু প্রমাণ করতে হবে। এই অঙ্কর করার সুবিধার্থে আমি এই অঙ্কের লব এবং হরকে একই জাতীয় রাশি দিয়ে গুণ করব। যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই জাতীয় রাশি বা সংখ্যা দিয়ে গুণ করলে তার কোনো পরিবর্তন হয় না। আমি সে আলোকেই এটাকে করার জন্য সেকে প্লাস টেনে এবং কোসেক এ প্লাস কটে এ তো আছেই, এর সাথে গুণ দেব আমি ওই কোসেকে মাইনাস কটে, কোসেক এ মাইনাস কটে এবং সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেনে। ঠিক নিচেও তাই গুণ দেব, কোসেক এ মাইনাস কটে সেকে মাইনাস টেনে। তাহলে আমি এখানে কী করলাম, লব ও হরকে কোসেকে মাইনাস কটে ইন্টু সেকে মাইনাস টেনে দ্বারা গুণ করে। ঠিক আছে, এবার দেখো যে যদি খেয়াল করো সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি দাঁড়াইলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে দাঁড়াবে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, আর রইল কোসেক এ
মাইনাস কটে। এখানে দেখো কোসেকে প্লাস কটে, কোসেকে মাইনাস কটে, এ প্লাস বি ইন্টু মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এবং নিচে রইল সেকে মাইনাস টেন এ, সেকে মাইনাস টেন এ। আসলে এই অংশটুকু এখানকার হবে, একটু দেখে নিও। এখন দেখো সেক স্কোয়ার মাইনাস এ ইন্টু সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারের সমান 1, তাহলে 1 এটার সাথে গুণ দিলে কোসেকে মাইনাস কটে, এবং কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, তাহলে নিচে রইল সেকে মাইনাস টেন এ। ব্যাস হয়ে গেল সমান ডান পক্ষ। দেখো 11 নম্বর অঙ্কর সমস্যার সমাধান হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আসলে গণিত এমন একটা বিষয় মজার, যেটাকে তুমি যত বারবার করবা, অনুশীলন করবা, ততই তোমার কাছে সহজবোধ্য হবে এবং মজা পাবা। আশা করি তোমরা এই অঙ্কগুলোকে বারবার করবে। বারো নম্বর, যে বামপক্ষ কি দেওয়া আছে, কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে মাইনাস প্লাস 1, এটাকে আমরা লসাগু করব। তাই লসাগু কি আছে, কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেকে প্লাস 1। তাহলে দেখো কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 কাটা, কোসেকে প্লাস 1 উপরের লবের সাথে গুণ হবে, তাহলে কোসেকে প্লাস 1, কোসেক এ প্লাস 1 প্লাস কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 কাটা, কোসেকের সাথে গুণ হবে কোসেক এ কোসেকে মাইনাস 1। দেখো এবার নিচে যে কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1 অর্থাৎ এ মাইনাস বি প্লাস বি, তাহলে গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোসেক স্কোয়ার এ মাইনাস 1, কোসেক এবং কোসেক গুণ দিলে কোসেক স্কোয়ার এ, কোসেক 1 গুণ দিলে কোসেক এ, কোসেক গুণ দিলে কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক 1 গুণ দিলে কোসেক এ। এখন দেখো মাইনাস কোসেকে প্লাস কোসেকে কাটা, তাহলে কোসেক স্কোয়ার এবং কোসেক স্কোয়ার কী পাওয়া গেল, 2 কোসেক স্কোয়ারে, এবং নিচে কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান কট স্কোয়ারে, তাহলে কট স্কোয়ার এ। এখন দেখো যে আমাদের কি প্রমাণ করতে হবে, 2 সেক স্কোয়ারে, তাহলে একটু এটাকে ভাঙাই, 2 আলাদা গুণাকে রাখি, কোসেক সমান 1 ভাগ সাইন স্কোয়ারে, কট সমান কজ স্কোয়ারে ভাগ সাইন স্কোয়ারে, তাহলে 2 ইন্টু 1 ভাগ সাইন স্কোয়ারে গুণ সাইন স্কোয়ার উপরে যাবে, নিচে কজ স্কোয়ারে, সাইন স্কোয়ার কাটা, 2 ইন্টু দেখো 1 ভাগ কজ স্কোয়ার
1/cos² সমান sec², তাহলে 2 sec² a সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা 12 নম্বর অঙ্কটিও বুঝতে পারলে। দেখো এবার 13 নম্বর। যে 13 নম্বর বাম পক্ষ 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ, একটু লসাগু করো। তার লসাগু কি হবে? 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, 1 প্লাস সাইন 1 প্লাস সাইন কাটা, 1 মাইনাস সাইন একের সাথে গুণ, অর্থাৎ 1 মাইনাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন কাটা, 1 প্লাস সাইন গুণ হবে 1 প্লাস সাইন এ, মাইনাস সাইন প্লাস সাইন কাটা, তাহলে 1 আর 1 2, 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন a প্লাস বি ইন্টু a মাইনাস বি যে গুণ করলে যা হবে a² মাইনাস b², অর্থাৎ 1 মাইনাস sin² এ 2 ইন্টু 1/1 মাইনাস sin² সমান কি? cos²। তাহলে এখানে লেখা গেল cos² a 2, 1/cos সমান sec, তাহলে 2 sec² a সমান ডান পক্ষ প্রমাণিত। আমি তোমাদের আজ দেখো তোমার পাঠ্য বইয়ের নবম অধ্যায়ে 9.1-এর 6 থেকে 13 পর্যন্ত সমস্যাগুলোর সমাধান করলাম। আশা করি তোমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছ। এই ক্লাসের এর পূর্বে আমি 2টি ক্লাস নিয়েছি, যা তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশন দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ।